যারা অপঘাতে মৃত্যুবরণ করে তাদেরকে এই স্থানে পিণ্ডদান দেওয়া হয়। অনেকে বলে থাকেন এখানে আত্মারা ঘুরে বেড়ায়। এই মন্দিরে প্রবেশ করার পর আপনি আলাদা একটা রেডিয়েশন কিন্তু অনুভব করতে পারবেন। আমি চন্দ্রনাথ ধামের এমন একটি স্থানে আছি বর্তমানে, এই স্থানটিকে নিয়ে মানুষের দ্বিমতের কিন্তু শেষ নেই। আমি বলছি আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের গয়াক্ষেত্রের কথা। কী কারণে চন্দ্রনাথ ধাম এই স্থানটি আসলে নির্মিত হয়েছে সেটি নিয়ে মূলত মানুষের দ্বিমত। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে এই গয়াক্ষেত্রটি ব্যবহৃত হয় যারা অপঘাতে মৃত্যুবরণ করে তাদেরকে এই স্থানে পিণ্ডদান করা হয়। আসলে কি তাই, নাকি এই স্থানটিতে আরও অন্য কিছু হয়ে থাকে? আজকে আমি আপনাদের সেই বিষয় সম্পর্কে একটু খোলাসা করার চেষ্টা করব। তবে আমার বিষয়টি হয়তো বা একেবারে সত্য হবে সেটার কিন্তু কোনো ভিত্তি নেই। আমি যতটুকু পারি আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে আসলে এই গয়াক্ষেত্রটি কী কাজে ব্যবহার করা। এই স্থানকে নিয়ে যারা বলে থাকেন যে এখানে অপঘাতে যারা প্রাণ হারায় তাদেরকে পিণ্ডদান দেওয়া হয়, কিন্তু আপনি যখন শিবরাত্রি মেলাতে আসবেন তখন কিন্তু অহরহ মানুষ কিন্তু এই স্থানে পিণ্ডদান দিয়ে থাকে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি পৌষ সংক্রান্তিতে আসেন, এখানে দেখবেন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ফটিকছড়ি তাছাড়াও অন্য অন্য জেলা থেকেও কিন্তু মানুষ এসে এই স্থানে পিণ্ডদান করে থাকে। এক কথা হচ্ছে যারা এসে পিণ্ডদান দেয় তারা কি সবাই কি অপঘাতে মৃত্যুবরণ করে? তাদের কাছ থেকে আমি একটি বিষয় জানার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে তারা যে এখানে এসে পিণ্ডদান দেয় তারা কি আসলে অপঘাতে মৃত্যুবরণ করে? তাদের কাছ থেকে জানতে পেরেছি অপঘাতে মৃত্যুবরণ করলে যে এখানে এসে পিণ্ডদান করতে হবে তেমনটা না। তাদের কাছ থেকে আমি যে বিষয়টা একদম ক্লিয়ার হতে পেরেছি সেটা হচ্ছে তারা এই স্থানে পিণ্ডদান দেওয়ার কারণ হচ্ছে তারা ভারতবর্ষে গিয়ে গয়াতে পিণ্ডদান দিতে পারে না, তাই এখানে এসে তারা পিণ্ডদান দিলে এখানে যে আপনাদেরকে আমি একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন এই কুণ্ডটি, এখানে কিন্তু এটা হচ্ছে মন্দাকিনী খালের সাথে যুক্ত এই কুণ্ডটি। এখানে দেখতে পাচ্ছেন এটা মন্দাকিনী খালের জলগুলো এই সুড়ঙ্গ দিয়ে এই স্থানে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পিণ্ডদানের আপনার মাটির যে পাত্রগুলো এখানে কিন্তু এই পড়ে আছে। আর এই জলগুলো এখান থেকে যখন মন্দাকিনী খালের জলগুলো আসে তখন এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু বাইরে বের হয়ে যায়। আর এখানে বাইরে আমি আপনাদেরকে দেখাই, এটা গিয়ে সরাসরি মিশেছে আপনার মন্দাকিনী খালের সাথে। এটা কিন্তু একটা খাল, এই খাল বেয়ে জলগুলো চলে যায় সরাসরি আপনার গঙ্গাতে। অর্থাৎ তারা এই স্থানে পিণ্ডদান দেয় এই কারণে যাতে পিণ্ডের সেই জলগুলো মন্দাকিনী খাল বেয়ে যেন সরাসরি গঙ্গাতে গিয়ে মিশে, ওই কারণে তারা এই স্থানে এসে পিণ্ডদান করে থাকে। আমি তাদেরকে আরও একটি বিষয় জিজ্ঞেস করেছিলাম তারা কেন ব্যাসকুণ্ডে পিণ্ডদান করেন না। তারা একটা কথা জানিয়েছিল, সেটা হচ্ছে ব্যাসকুণ্ডে পিণ্ডদান করলে সেই জল নাকি গঙ্গাতে গিয়ে মিশে না, ওই কারণে তারা ওই স্থানে পিণ্ডদান না দিয়ে সরাসরি চলে আসে এখানে, অর্থাৎ গয়া ক্ষেত্রে। এখানে পিণ্ডদান দিলে জলগুলো সরাসরি চলে যায় গয়াতে। তাই তারা মনে করে যে ব্যাসে আপনার যে পিণ্ডদান করলে সেটা সঠিক হবে বলে তাদের ধারণা নেই, যে এটা তারা মনে করে যে সে ব্যাসকুণ্ডে পিণ্ডদান করলে সেটা সঠিক হবে না। তাই তারা এসে এই স্থানে অর্থাৎ গয়া ক্ষেত্রে এসে পিণ্ডদান দেয় যাতে পিণ্ডের জলগুলো সরাসরি গিয়ে আপনার গঙ্গাতে গিয়ে মিশে। তবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের ক্লিয়ারভাবে কিছু বলতে পারছি না যে এখানে পিণ্ডদান করতে হবে অথবা আপনার ব্যাসকুণ্ডে পিণ্ডদান করতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল এই বিষয়টি নিয়ে আমি বর্তমানে আপনাদের সাথে কিছু বলছি না। অবশ্যই আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপনি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করব যে কোন জায়গায় পিণ্ডদান দিলে আসলে সঠিক হয়। তবে একটা বিষয় আপনারা নিশ্চিত থাকুন, সেটা হচ্ছে এখানে যে একটা আপনার অপপ্রচার করা হয়েছে, এখানে এটা হচ্ছে আপনার ভৌতিক মন্দির, এই সকল কিছু একেবারে ভ্রান্ত একটি ধারণা। এগুলো নিয়ে আপনারা পড়ে থাকবেন না। অবশ্যই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ঘুরতে আসলে এই স্থানে আসবেন। আর এই স্থানটি হচ্ছে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভূনাথ মন্দির যেখানে রয়েছে তার পাশে যে রাস্তাটি রয়েছে, রাস্তাটার ঠিক পাশে একেবারে খাদে কিন্তু এই মন্দিরটি অবস্থিত, গয়াক্ষেত্রটি অবস্থিত। অবশ্যই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ঘুরতে আসলে আপনারা এই স্থানটি দর্শন করে যাবেন। অবশ্যই একটা পবিত্র স্থান। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে যারা এই বিষয়টি সম্পর্কে জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।